রাধে রাধে বন্ধুরা, জয় গুরু জয় তাই। আজকে তোমাদের বলি যে সংক্রান্তির দিনে অনেকেরই অনেক রকম নিয়ম আছে। সংক্রান্তি দিনে পিঠে পুলি করে, তারপরেতে ঠাকুরকে ভোগ দেয়, মা লক্ষ্মীকে ভোগ দেয় অনেকের। আমার বেয়ানদের যেরকম নিয়ম ছিল, ঠাকুরকে ওই মানে ভোগ দেওয়ার, মানে অন্ন ভোগ দেওয়া আর সেদ্ধ পিঠে করে দেওয়া। যাই হোক, ঘটনাচক্রে তোমাদের তো অনেক ভিডিওতেই বলেছি যে আমার বেয়ান গত 19শে এপ্রিল তো গত হয়েছেন। যাই হোক, সে আমার মেয়ের ওপরে কোনো রকম এদের আউনি বাউনি জাউনির পিঠে মানে আউনি বাউনি জাউনির নিয়ম কানুন অনেক কিছু ছিল, অনেক ছিল। এডিসিদের তো অনেক নিয়ম কানুন আছে, সকলেই বন্ধুরা তোমরা জানো যে অনেক পুজো পাঠ থাকে, কিন্তু সেগুলো তো সবটা করা মানে মেয়ের পক্ষে, ছোট বাচ্চা নিয়ে এত কিছু মেনটেন করা, যেহেতু জামাইও বাড়িতে থাকে না, সেহেতু কে ব্যবস্থা করে দেবে। বা আমিও এসেছি, তা আমিও এদের এত নিয়ম কানুন তো জানি না। আর তবে আমার বাপের বাড়ির সঙ্গে কিছু কিছু নিয়ম এদের মেলে, আবার কিছু কিছু মানে মেলে না একদমই। তবে বলবো অনেকটাই মেলে না। কিছু কিছু জিনিস বেয়ানকে করতে দেখতাম, সেগুলো মিলতো না। কারণ সবার নিয়ম তো একরকম না বন্ধুরা, তোমরা সকলেই জানো এক একজনের নিয়ম এক এক রকম। যাই হোক, মূল কথায় আসি। তা আমি পিঠে পায়েস যেহেতু সংক্রান্তি দিনে করতে পারি না, আর পারি না। গত বছর অবধি অনেক কষ্ট করে করেছিলাম, বেয়ান অসুস্থ ছিল। হ্যাঁ, যাই হোক, একটু যদি মুখে দিতে বা আরে খেতে পারছিল না, শেষের দিকে খাওয়া বন্ধ হয়ে গেছিলো একদমই। তা একটু কড়াইশুঁটির কচুরি একদিন করেছিলাম, তখন হসপিটালেই ছিল। আর একটু কেক, বড়দিনের দিনকে কড়াইশুঁটির কচুরি, একটু আলুর দম আর কেক নিয়ে পাঠিয়েছিলাম। সেই ভিডিও আমার কাছে আছে। সেই ভিডিও অনেক, মানে 1 বছর হয়ে গেল, তা অনেক পিছিয়ে গেছে। যাই হোক, তোমরা কেউ যদি দেখো তাহলে সেখানে জানতে পারবে যে মানে কড়াইশুঁটির কচুরির আমার রেসিপি দেওয়া আছে। আমি করেছিলাম, সবাই খেয়েছিল। যাই হোক, বেয়ানের জন্য পাঠিয়েছিলাম, কিন্তু এক গালও বেয়ান খেতে পারিনি। এটা আমার কাছে খুবই দুঃখজনক ব্যাপার। যাই হোক, অনেক কষ্ট করে সে যখন জানুয়ারি মাসের 2 তারিখে না 2 তারিখে বাড়ি ফিরলো, তখনও আমি পৌষ সংক্রান্তিনে, মানে পৌষ সংক্রান্তির দিনটা বলবো না, মানে সেটা আমার ঠিক খেয়াল নেই আমি ওই দিনে করতে পেরেছিলাম কিনা। যাই হোক, একদিন করেছিলাম পিঠে টিঠে করেছিলাম, পিঠে পায়েস করেছিলাম, যে যদি একটু মানুষটা মুখে দিতে পারে। কারণ নিজে হাতে করতো তো, আর এদের আউনি বাউনি জাউনি আছে। আমার আবার নেই, আমার শ্বশুর বাড়িতে এ সমস্ত নেই, আমার বাপের বাড়িতে আছে, আমার ঠাকুমা ঠাকুমা করতাম। যাই হোক, কথা বলতে বলতে তোমাদের সঙ্গে অনেক গল্প করে ফেলি দেখো। তা আমি কাজটাকে অনেক ছোট করে ফেলেছি। এক তো মানে মন মেজাজ, সত্যি কথা বলতে কি, অনেক ভিডিও করি, কাজ করি, কাজের মধ্যে থাকলে মনটা ভালো থাকে। মানে মানে নিজে অনেক কিছু ভুলে থাকা যায়। হ্যাঁ, অনেক কিছু দুঃখ থেকে ভুলে থাকা যায় কাজের মধ্যে যদি নিজেকে ব্যস্ত রাখি। আবার কথা বলতে বলতে অনেক পুরনো কথা মনে পড়ে যায়, কারণ আমরা খুব বন্ধুর মতন ছিলাম, জানো তো। অনেক কথা শেয়ার করতাম, বেয়ানো শেয়ার করতো, আমিও শেয়ার করতাম। অনেক কথা মনে পড়ে যায়, অনেক কিছু সে আমাকে বলতো যে মময় এটা করলে ভালো হবে, আমিও তাকে বলতাম যে এটা করো, এটা করলে ভালো হবে। তারপর এই কাজটাও আমরা দুজনে একসঙ্গে হাত ধরেই স্টার্ট করেছিলাম। হ্যাঁ, আর খালি সে বলতো আমি পারবো, আমি পারবো, আমি ভরসা দিতাম, মানে হ্যাঁ পারবে। আর আমার এটা বরাবরই একটা মনের খুব ইচ্ছা ছিল যে এই যে ইউটিউব, দুধটা বন্ধুরা একটু বসিয়েছিলাম, উতলে গেল। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটু দুধটা উতলে গেল। যাক, সবই ভালো হোক। অনেকে আবার বলে দুধ উতলানো ভালো, কিন্তু আমার পক্ষে একটু মুশকিলই হয়ে গেল, গ্যাসটা নোংরা হয়ে গেল। তা যাই হোক, আমি করি কি, আমি কাজটাকে অনেক ছোট করে ফেলেছি এখন। সত্যি কথা বলতে কি, ভিডিওর দায়িত্ব, চ্যানেলের দায়িত্ব এসব পালন করে আর আমার আর শরীর আর বয় না যে যে পিঠে পায়েস বানিয়ে খাবার, পিঠে পায়েস বানিয়ে এতগুলো বাড়িতে সবাইকে দেওয়ার মতন আমার আর ক্ষমতায় কুলোয় না বলে আমি কাজটাকে ছোট করে
একদম আমি এই পৌষ সংক্রান্তির উপলক্ষে আমি একদিন মানে ঠাকুরকে নতুন গুড়ের পায়েস করে দিই। আর এটা আরও আমার করে দেওয়ার একটা উদ্দেশ্য আছে, যেহেতু বেয়ান ভোগ দিতেন ঠাকুরকে, অন্নভোগ দিতেন, তা সেহেতু আমি অন্নভোগটা পরিবর্তে আমি একেবারে পরমান্ন নতুন গুড়ে পরমান্ন চাল ফাল দিয়ে ভালো করে দুধ দিয়ে ঠাকুরের কড়াইতে আমি এটা করি। আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে। তোমাদের আশিসবাবুর জন্মদিনের যে পায়েসটা আমি শেয়ার করেছিলাম, আমি সেখানে বলেছিলাম এর পরের বারে আমি পৌষ সংক্রান্তিতে যখন আমি পায়েস করব তখন তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব, সেটা আর একটু ভালো করে করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা নতুন গুড় দিয়ে করব। আর নতুন গুড়টা আমি নিয়ে এসেছি, শান্তিনিকেতন বেড়াতে গেছিলাম, সেখানে খোয়াইহাট থেকে আমরা ওই খেজুরের গুড়টা কিনে এনেছিলাম, খেজুরের পাটালি তা নিয়ে এসেছিলাম। তা সেটা দিয়েই আজকে একটু গোবিন্দর ভোগ করছি, মা লক্ষ্মীর ভোগ করছি, ওই একসঙ্গে পরমান্ন ভোগ দেব, সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো কড়াইতে দুধ বসিয়ে, সেইটা তোমাদের দেখাই, কড়াইতে দুধ বসিয়েছি, হ্যাঁ, আর দুধ ফুটতে থাকছে, তারপর তার সঙ্গে একটু চালও দিয়ে দিয়েছি। হ্যাঁ, স্টার্ট করেছি শুধুমাত্র একদম শুরুর মুখে পায়েসটা। আমি ভিডিও সাথে থাকো, তোমরা সঙ্গে থাকো। আর এই দেখো দুধ যে উতলে গেছে বললাম, এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দুধটা উতলে গেছে। আসলে বন্ধুরা হয়েছে কি জানো তো, এই যে তোমাদের সঙ্গে না আমি কথা বলতে বলতে আমি যে কত কথা বলি তোমাদের সঙ্গে, কত মনের কথা শেয়ার করি, মানে তার তো কোনো ঠিক ঠিকানা থাকে না। অনেক কথা তোমাদের বলি, অনেক কথা শেয়ার করি, অনেক টিপস দিই, হ্যাঁ, যে যাতে তোমরা সেগুলো ইয়ে করে, তোমরা সেগুলো করে উপকৃত হও। আমার যেটা যেটা মাথায় আসে বা আমি যেগুলো যেগুলো জানতে পারি বা আমি যেগুলো যেগুলো শিখি, সেগুলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার আমার একটাই উদ্দেশ্য, যে যাতে তোমরাও সেগুলো করতে পারো, করলে ভালো, খারাপ তো কিছু না, বলো না। আর আমরা প্রতি মুহূর্তে শিখি, শেখার তো কোনো শেষ নেই, জানার কোনো শেষ নেই। আর আর আমাকে অনেকে অনেক ধরনের প্রশ্ন করো, আমি সেগুলো উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করি। তোমাদের যার যা প্রশ্ন থাকবে তোমরা প্রশ্ন করবে, আমি অবশ্যই প্রশ্নের উত্তর দেব, কারণ আমার ভালো লাগে তোমরা যে এই প্রশ্ন করো, তোমাদের যে এই জানার আগ্রহ, তোমাদের যে এই কৌতূহল, আমার সম্পর্কেও তোমরা অনেকে অনেক কিছু জানতে চেয়েছো, আমার খুব ভালো লেগেছে, আমি খুব খুশি হয়েছি তোমাদের এই জানার আগ্রহ, জানার কৌতূহল। আর তোমরা কি কি দেখতে চাও, জানতে চাও, সেগুলোও তোমরা বলবে। তোমরা আর কি কি ভিডিও চাইছো, বা আর তোমাদের কি কি টিপস পেলে ভালো হয়, আর কি কি ভিডিও পেলে ভালো হয়, সেগুলোও তোমাদের মানে আমার সঙ্গে তোমরা শেয়ার করতে পারো, আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, আমি অবশ্যই জানাবো। আর তোমরা নতুন বন্ধুরা তো ভালো করে কমেন্ট করবে, চ্যানেলের পাশে থাকবে, চ্যানেলকে সাপোর্ট করবে। আর তোমরা নতুন বন্ধুরা অনেকে অনেক স্পাম কমেন্ট এই সেই অনেক রকম বলছো, কিন্তু আমি না, সত্যি কথা বলতে কি বন্ধুরা, তোমাদের কাছে ক্ষমা চেয়েই নিচ্ছি, কারণ আমি অত কমেন্ট বুঝতে পারি না যে কোনটা স্পাম কমেন্ট হয়ে যাবে আর কোনটা স্পাম কমেন্ট নাকি স্প্যাম কমেন্ট। যাই হোক, আমার ভুল ত্রুটি কিছু ধরো না বাবা, আমি নিজগুণে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কোনটাকে কি বলে অনেকে বলো, তোমরা কমেন্টে লেখো যে কমেন্টটা ডিলিট করুন, দিদিভাই কমেন্টটা ডিলিট করুন, এটা স্প্যাম কমেন্ট হয়ে গেছে, এটাকে ডিলিট করা দরকার। আমি এত মাথা মুন্ডু বুঝতে পারি না ভাই। তোমরা, আমার যদি কোনো অপরাধ থাকে, আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে, তোমরা নিজের গুণে মা মাসি কাকিমা জেঠিমা বলে তোমরা কিন্তু ক্ষমা করে দিও। কারণ আমি এত কমেন্ট, সত্যি কথা বলতে কি, এত কমেন্ট আমি গুছিয়ে করতে পারি না। আমি সবসময় ভালোবাসা নিরন্তর বলি, নয় ভেরি নাইস, ভেরি গুড, মানে এইসব দিয়েই আমি বন্ধুও করি, তাই বলে, বা খুব ভালো লাগলো, দারুণ হলো, সুন্দর হলো, মানে এই টুকটাকি আমি লিখি। তার মধ্যেও অনেকে তোমরা বলো যে এটাকে স্প্যাম কমেন্ট করেছেন, এটা ডিলিট করুন দিদিভাই। আমার এগুলো না সত্যি কথা শুনতে মানে শুনতেও একটু মানে কেমন লাগে, কষ্ট লাগে। আর একটা কথা ডিলিট করে দিয়ে যান, ডিলিট করে দিয়ে, আমি না আর খুঁজে পাই না সেই এটা আমার একটা বক্তব্য, জানো তো। আমি তোমাদেরকে অনেকদিন ধরে ভিডিওয়ে বলবো বলবো ভাবছি, আমি আর সেই তাকে আমি কাকে বন্ধু করে এসেছি বা কাকে কমেন্ট করে এসেছি, সেটা কি স্প্যাম কমেন্ট হয়েছে না কি হয়েছে, তাকে আবার খুঁজে বার করা, এটা আমার কাছে খুব জটিলতার ব্যাপার হয়ে যায়, আমি সেগুলো পারি না। তোমরা বন্ধুরা, আমি বলবো
যে যদি তোমাদের মনে হয় যে এই কমেন্টটা ভালো হয়নি বা কমেন্টটা ঠিক হয়নি, তোমরা নিজেরা ডিলিট করে দিও। কারণ দেখো, ভুল ত্রুটি তো মানুষ মাত্র হয়, আমি তো মানুষ, আমার হাজার ভুল থাকতে পারে। আর আমি বলছি না যে আমি অনেক কিছু জানি বা আমি অনেক কিছু তোমাদের কে একদম সঠিক সব কিছু কমেন্ট করব বা সঠিকভাবে সব কিছু পারবো। আর আমি এত সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত নই, আমি বারবারই বলছি, আমি এই ভিডিও চ্যানেল নিয়েই আমি সত্যি ব্যস্ত থাকি। আর তোমাদের সঙ্গে একটু গল্প করতে ভালোবাসি, গল্প করি, ঠাকুর দেবতা নিয়ে থাকতে ভালোবাসি, একটু একটু আমি মাইথোলজিক্যাল দিকটা ঠাকুর দেবতা নিয়ে, আমার গোপাল সেবা নিয়েই আমি ব্যস্ত থাকি। আমি অতএব কমেন্ট সম্পর্কে কোনটাকে কি কমেন্ট বলে, এত ইউটিউবের, আমি ইউটিউব স্টুডিওর এখানে গিয়ে স্প্যাম কমেন্ট বার করো, এই করো সেই করো, আমি এত সাথে পারি না বন্ধুরা, জানো তো। তোমরা আমার ভিডিও কেউ স্কিপ করো না, এটা শুনো, এটা সকলেরই শোনা ভীষণভাবে দরকার। কারণ অনেকেই হয়তো এই ঘটনার শিকার, যার জন্য কেউ কেউ এসে না চ্যানেলে এসে অনেক অনেক অপমানও করে যায়, জানো তো, অনেক অপমান করে যায়। অনেক আমি টুকটাক এরকম অনেক রকম দেখছি, অনেক অপমানজনক একটু কথাও বলে যায়। ইয়াং জেনারেশনরা তারা ভিডিও তো ঠিকঠাক দেখে কিনা জানি না, হ্যাঁ, যে কাকে বলছি কথাটা, তার কিরকম এজ, তার আমার কথাটা সে কতটা অপমানিত বোধ করতে পারে, এইগুলো কিন্তু তারা কেয়ার করে না। এটা আমার কাছে খুবই দুঃখজনক ব্যাপার। আমি একটা কথা বললাম তোমাদের, আমি কারোর নাম করব না, কারণ তারা কিন্তু কেউ এগুলো কিন্তু ভাবো না যে মা জেঠিমা কাকিমার সঙ্গে কিভাবে সম্বোধন করে কথা বলতে হয়। তারা অনেক কিছু জানে না, তাদের অনেক কিছু না জানা আছে। তারা সোশ্যাল মিডিয়া, তারা অনেক কিছু ইউটিউব স্টুডিও, যে কোন কমেন্ট কিভাবে বার করতে হয়, কোনটাকে স্প্যাম কমেন্ট হয়ে যাবে, কোনটা কি হবে, যে এগুলো তাদের ধারণা নেই। হয়তো দাদা ভাই বা দিদি ভাই হয়তো এটুকু হয়তো ভুল হতেই পারে, হয়তো গলার ভয়েস দেখে কখনো। আবার অনেকে তো তোমরা ইউটিউবে দুজনের হাজব্যান্ড ওয়াইফের ফটো দাও, হ্যাঁ, সেখানে দাদা ভাই বলি আর দিদি ভাই বলি, তো তাতে ক্ষতি কি হয়? আমারও চ্যানেলে আমাদের আশিস বাবুরও ছবি দেওয়া আছে, আমারও ফটো দেওয়া আছে, আবার আশিস আড্ডা 24 আওয়ার্সে আশিস বাবুরও ছবি দেওয়া আছে, আমারও ফটো দেওয়া আছে। আমার শুধু জীবনের ইতিকথাতে আমার একার ফটো দেওয়া আছে। যদি কেউ যদি ভুল করে দাদা ভাই দিদি ভাই লিখে থাকে, হ্যাঁ, তাতে কি এমন ভুলটা কি এত বড় ভুল হয়ে যায় যে যার জন্য একটা মানুষকে অনেক কথা শুনিয়ে দেওয়া যায় বা অপমান করে দেওয়া যায়, বলো? এটা তোমরা একটু ভেবে দেখবে আমার কথাটা। আমি ভুল বললাম না ঠিক বললাম, তোমরা কমেন্টে আমাকে জানাবে। হ্যাঁ, এটা আমার মনে হয় না যে অনেক বড় অপরাধ। হ্যাঁ, আমি এরকম অনেক জায়গায় হয়তো দাদা ভাইয়ের ভিডিও দিদি ভাই হয়তো লিখে ফেললাম তাড়াতাড়ি করে, বা দিদি ভাইয়ের জায়গা যেহেতু দেখেছি দুজনেরই একসঙ্গে ফটো, অত মাথায় নেই যে এখানে দাদা ভাই লিখতে নেই দিদি ভাই লিখতে হবে, বা দিদি ভাই লিখতে নেই দাদা ভাই লিখতে হবে। তো তাতে কি এমন ক্ষতি হয়? হ্যাঁ, এতে আমার মনে হয় না যে এটা এমন কোনো বড় অপরাধ। তোমরা এটা নিজেরা ভেবে দেখবে আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো আমার কথাগুলো, আমি ঠিক বললাম না ভুল বললাম, বিশেষ করে তোমরা জানিও, তাহলে আমারও ভালো লাগবে। আর আমিও অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো। আমার সত্যি কথা বন্ধুরা, জানতে শিখতে খুবই ভালো লাগে, কিন্তু সবাই তো সবটা জানে না। হ্যাঁ, মানুষ চলতে চলতে জীবনের সাথে সাথে অভিজ্ঞতা তার বাড়তে থাকে, জানতে থাকে, শিখতে থাকে। আমরা প্রতি মুহূর্তে শিখি, প্রতি মুহূর্তে জানি, তাই না? আমরা কি জন্মে সবকিছু শিখে গেছিলাম? আমরা পরিবেশ থেকে শিখেছি, টিচারদের থেকে শিখেছি, আর বাবা মার থেকে তো শিখেছি, পরিবার থেকে শিখেছি, বাবা কাকা জ্যাঠা মাসি মেসো সবার কাছ থেকে আমরা শিখি। এমনকি বাড়িতে ছোট বাচ্চাদের, আমি তো আমার নাতির কাছ থেকেও অনেক কিছু শিখি, অনেক কিছু জানি, কারণ ছোটদের থেকেও অনেক কিছু শেখার থাকে, জানার থাকে। আর তোমাদের ইউটিউবার থেকে তো অনেকের ভিডিও থেকে আমি অনেক কিছু জানতে পারি, অনেক কিছু শিখতে পারি। এগুলো শিক্ষণীয় কিছু থাকলে তখনও সেখান থেকে জানতে পারি, ঠাকুরের বই থেকে, তাই না? অনেক কিছুই চলার সাথে সাথে, জীবনের সাথে সাথে জীবন আমাদের অনেক অভিজ্ঞতা দেয়, তাই না? তোমরা আমাকে জানাবে তোমাদের আর কার কি আর কার কি কি দেখতে ইচ্ছে করছে, জানতে ইচ্ছে করছে। ঠাকুর নিয়ে প্রশ্ন করতে পারো, ঠাকুর দেবতা নিয়ে প্রশ্ন করতে পারো, আমার সম্পর্কে জানতে চাইতে পারো, প্রশ্ন করতে পারো। আর কি কি ধরনের ভিডিও তোমাদের পেলে সুবিধা হবে, তোমরা আর কি কি টিপস পেতে চাও, এগুলো ধরনের আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারো, কোনো অসুবিধা নেই। আর কারোর জীবনই তোমাদের ভালো লাগছে, আর কি গল্প শুনতে ভালো লাগছে, আর কি আর কি পৌরাণিক কাহিনী তোমরা শুনতে চাও, এগুলো আমাকে বলো, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আমার পায়েস দেখো হচ্ছে, এই দেখো, এটা আমি আজকে গোবিন্দকে ভোগ লাগাবো।
হ্যাঁ, কারণ কারণ মানে মা লক্ষ্মীও ভোগ পাবেন। এদের বাড়ির একটা নিয়মও রয়েছে যে মা লক্ষ্মী কে ভোগ এদের মানে সংক্রান্তি নিয়ে এদের মা লক্ষ্মীকে আমার বেয়ান অন্নভোগ দিতেন, আর ওই সেদ্ধ পিঠে দিতেন। তোমাদের প্রথমেই বললাম যে দেখো পায়েস কিরম টপক টপক করে ফুট। তোমাদের প্রথমেই বললাম এদের একটা নিয়ম আছে, কিন্তু এখন আমি মেয়েকে আমার বেয়ান সব তুলে দিয়ে গেছে। আমার বেয়ান বলেই গেছে যে আর তোকে এই প্রেশারগুলো নিতে হবে না বাচ্চা নিয়ে, তুই এগুলো আর কিছুই করবি না। আমি সবই নিজে হাতে তুলে দিয়ে গেলাম। খুব জোর ঠাকুরকে একটু মিষ্টি এনে দিবি, মিষ্টি এনে পুজো দিবি, আর তোকে বেশি কিছু ঝামেলার মধ্যে যেতে হবে না। যার জন্য আমি এই অন্ন মানে পরমান্ন ভোগটা করি কেন জানো? পরমান্ন হচ্ছে সকলের ঊর্ধ্বে। এই দেখো আশিস বাবু চলে এসছে। হ্যাঁ, দুধটা একটু উতলে গেল এই বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতে। আশিস বাবু এসে গেছে। এখানে ঠাকুরের আমি ভোগ করব, তুমি এখন এটা হ্যাঁ এখন সরিয়ে দাও, এখন ওটাকে একদম সাইড করে আলাদা করে রেখে দাও। আর যাই হোক, পরমান্ন হচ্ছে সকলের ঊর্ধ্বে, সকলের তোমরা কেউ কিছু ভোগ দিতে পারো আর না পারো, ঠাকুরকে একটু পরমান্ন দিলেই যথেষ্ট। যাই হোক, তোমরা সঙ্গে থাকো, আমি পায়েসটা কমপ্লিট করে তোমাদের সঙ্গে দেখাবো। তোমরা সকলেই জানো আমি এক হাতে ভিডিও করি, এক হাতে রান্না করি, এটা একটু অসুবিধে হয়। যাই হোক, আমি এটা বসিয়ে তোমাদের সঙ্গে কথা বললাম, এবারে এটা কমপ্লিট করে একদম শেষে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তোমরা অনেকেই হয়তো জানো যে ঠাকুরের ভোগ করতে করতে কথা বলতে নেই, কিন্তু যেহেতু ভিডিওর ব্যাপার তো সেহেতু আমাকে একটুখানি বিরতি নিয়ে ঠাকুরকে কাজ জানিয়ে আমি এইটুকু তোমাদের সঙ্গে দেখিয়ে কথা বলে নিলাম। এখন আর কথা বলবো না, তোমরা ভিডিওর সঙ্গে থাকো, সাথে থাকো, কেউ ভিডিও স্কিপ করবে না। এগুলো আমি তোমাদের আগেই বলে দিলাম। এই ঘটনার শিকারগুলো আমি মানে হয়েছি বলে তোমাদের বললাম যে আমি অনেক কিছু জানি না, তোমরা আমার নিজ গুণে ক্ষমা করে দিও। আর কথা বলবো না, এবার আমি ভোগটা রেডি করব। একদম ভোগের শেষে তোমাদের ভোগটা দর্শন করিয়ে আমি ভিডিও শেষ করব। তোমরা ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো। বন্ধুরা, এই যে পায়েসটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার ঠাকুরকে ভোগও দিয়ে দিয়েছি, সেটা তোমাদের দেখিয়ে দিই, তোমাদের একটু দর্শন করিয়ে দিই, করে ভিডিওটা শেষ করছি। এই যে দেখো, এখানে গোপালকে ভোগ দিয়েছি। হ্যাঁ, গোপালকে ভোগও দিয়েছি, একটু ধূপের আরতি করে দিয়েছি। তোমাদের সবটা খুলে দেখাতে পারলাম না, কারণ তোমাদের সবসময় বলি যে এক হাতে ভিডিও করি, এক হাতে ক্যামেরা করি, এটা আমার পক্ষে খুবই একটা চাপের ব্যাপার। যাই হোক, তোমাদের আর একটা জিনিসও দেখাবো। তোমাদের একটু ঠাকুরটা আগে দর্শন করিয়ে দিই, আগে আমার ভগবানকে দর্শন করিয়ে দিই। দর্শন করিয়ে দিয়ে তোমাদের আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। এই দেখো, বাইরে বিড়ালরা কিরম চেঁচাচ্ছে, শুনতে পাচ্ছ কিনা আমি জানি না। বিড়ালদের খুব জোরে খিদে পেয়ে গেছে, বুঝেছ? তার মধ্যে ওরা দুধের গন্ধ পেয়েছে। এই দেখো, আমার গোপালের বালিশ বিছানা রেডি হয়ে গেছে। এখন আজ 2 দিন হলো গোপাল সোনারাই নতুন বালিশ বিছানায় শুচ্ছে। আর এই 2টো বালিশ দোলনার মধ্যেও রেখেছি। যাই হোক, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও এখানেই কমপ্লিট। ততক্ষণ জয় গৌর, জয় নিতাই, রাধে রাধে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলের পাশে থেকো। রাধে রাধে।